আজকে সকালে উঠে বারান্দায় গিয়ে দেখলাম যে একটু রোদটা কম। তো আপনাদেরকে দেখাচ্ছি রোদ কম, তারপরও অনেক তাপ ছিল। আর বাতাস তো আজকে বেশি ছিলই না, অন্যান্য দিনের থেকে আজকে বাতাসটাও কম ছিল। এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি রোদ কম, রোদের যে তাপটাও ওটা কিন্তু আছে। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা অনেক খারাপ লাগতেছে। প্রচুর ঠান্ডা পানি খেয়ে ফেলছি। আর অবেলায় গোসল করতেছি, অফিস থেকে এসে রেস্ট নিচ্ছি, তারপরে 5টার সময় উঠে গোসল করতেছি, এর জন্য গলাটাও বসে গেছে, ভাল লাগতেছিল না শরীরটা। তারপরেও তো অফিসে যেতে হবে, যেহেতু আমার সকালে ডিউটি চলতেছে। আর এমনিতেও সকালে ডিউটি থাকলে আমার ঘুম না হওয়ার কারণে শরীর অনেক খারাপ লাগে। তো এখন আমি অফিসের জন্য রেডি হব। তা আজকে টাইম আছে, তারপরে শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। একটু আগেই উঠে গেছি, ফজরের নামাজ পড়ে শোয়ার পর মাঝে একবার লাফ দিয়ে উঠেছিলাম, ভাবছি আমি অ্যালার্ম দিই নাই। তারপরে দেখলাম যে না, আমি অ্যালার্ম দিয়ে শুয়েছি, আমি অ্যালার্মের আগেই উঠে গেছি। যেটাই হোক, যেহেতু উঠে গেছি তো আস্তে আস্তে রেডি হচ্ছি। শরীরটা খুবই খারাপ, ভাল লাগতেছিল না, তাই আস্তে আস্তেই রেডি হয়ে চিন্তা করছি আজকে আর বেশি দূর হাঁটবো না, যদি কোনো রিক্সা পেয়ে যাই তাহলে রিক্সায় চড়ে যাব। প্রতিদিনের মতোই আমার প্রতিদিনের রুটিন যেটা, আমি রেডি হয়ে নিচ্ছি সকালে বের হওয়ার জন্য। আব্বা আম্মা ঘুমাচ্ছে, তো আমি তাদেরকে তালা দিয়ে তারপরে বের হয়ে যাব। তো এখন আমি ওড়নাটা পরে নিচ্ছি। তো চিন্তা করলাম যে ভালোভাবে মাথাটা তো পেঁচিয়ে নিচ্ছি, কিন্তু আমার মুখটা কিন্তু কিছুতেই বাঁচানো যাচ্ছে না। আমার মুখটা পুড়ে লাল লাল হয়ে যাচ্ছে। আর খুব বেশি রোদের তাপে কিন্তু মুখে এক ধরনের মেস্তার মতো দাগ পড়ে। তো আমি চেষ্টা করতেছি মুখটাকেও বাঁচানোর জন্য। সবাই পরামর্শ দিল যে মাস্ক ইউজ করতে। আমি কোভিডের ভিতরেও মাস্ক পরি নাই, মাস্ক পরতে আমার ভালো লাগে না। আমার দুইবার কোভিড হয়েছে, তারপরেও আমি মাস্ক পরি নাই। আমি সবসময় মাস্ক ছাড়াই অফিসে বসে থাকতাম, বসদের হাতে বকা খেতাম, তারপর আমি মাস্ক পরতাম না। এটা আমার একটা খারাপ অভ্যাস। আমি মাস্ক পরতে পারি না, আমি নিঃশ্বাস নিতে পারি না। তো চলে যাচ্ছি, এখন লিফটে চড়ে বসলাম। আমাদের যেই লিফটটার মধ্যে সুন্দর একটা আয়না ফিটিং করা ছিল, ওই লিফটটা আজকে বন্ধ। তো আমি পুরনো লিফটটা দিয়েই নিচে আসতে হলো। তো আজকে আমি দোয়া করতে করতেই যাচ্ছি যাতে আমি যাই আর আমি রিকশায় উঠে যেতে পারি। ঠিকই আমি কিন্তু ওই রোডের মধ্যে এসেই রিকশা পেয়ে গেছি। আর ডিরেক্ট একদম অফিসের সামনে গিয়ে নামার জন্য ভাড়া একটু বেশি হলেও নিয়ে নিছি, কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ। তো চলে আসছি অফিসের নিচে। প্রথমে ঢুকেই দেখি এখানে অনেক সিকিউরিটি মামারা দাঁড়ায় আছে। ভাবলাম হয়তো কোনো ঝামেলা হয়েছে, পরে দেখলাম যে না, সব মামাদের ডিউটি বুঝাই দিচ্ছে তাদের হেড। তো যেটাই হোক, এখানে এসেও আরেক কাহিনী। আমাদের যে লিফটটাতে সবসময় আমরা উঠি, ওই লিফটটাতে চাপ দিলাম, ওটা বন্ধ আছে। আরেকটা লিফটে গেলাম, ওটাও বন্ধ আছে। তারপরে অনেক কষ্টে আমি অফিসে চলে আসলাম, লিফটে আসতে পারি নাই, সিঁড়ি দিয়ে আসতে হলো। তারপরে এসে নর্মালি আমি আমার কাজ শুরু করে দিলাম। প্রথমেই সূরাটা শুনে নিলাম। আর আজকে আপনাদের সাথে হয়তো অফিসের আর কিছু শেয়ার করতে পারবো না। সূরাটা শুনে আমি আমার কাজে লেগে গেলাম। আজকে যেরকম শরীর খারাপ ছিল, ওরকম আবার কাজেরও চাপ ছিল বেশি। আমার সাথে এটাই হয়, যেই দিন আমার শরীরটা খুব খারাপ লাগে সেই দিন অফিসে গিয়ে দেখি যে প্রচুর কাজ জমে আছে। যেটাই হোক, এটা তো করতেই হবে যেহেতু আমার কাজ। তো এই হচ্ছে আমার অফিসের এতটুকুই, আর বেশি কিছু আপনাদের সাথে আজকে অফিসের শেয়ার করলাম না। অফিস থেকে বের হয়ে একটা মামাকে পেয়ে গেলাম একদম অফিসের নিচে, বেশি দূর আর হাঁটতেই হয় নাই। এটা মামাটাকেও আমি বেশি ভাড়া দিয়ে নিয়ে নিছি, কারণ আজকে আমার শরীর চলতেছে না। আর আপনাদের সাথে আমি যে ভয়েস দিচ্ছি, কথাও বলতে ইচ্ছে করতেছে না। আজকে দেখেন আমি নাক মুখ এইভাবে ওড়না দিয়ে বেঁধে নিছি, যাতে আমার মুখটা একটু বেঁচে যায়। যারা রাস্তায় বের হচ্ছেন তারা কিন্তু জানেন কি পরিমাণে গরম। তো আমার দিকে সবাই এমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যে এলিয়েন দেখছে। যেটাই হোক, আমার সানগ্লাসটা বারবার শুধু চোখ থেকে পড়ে যেতে চাচ্ছে,
এই দেখেন এই আপুটা গরমের চোটে সেন্ডো গেঞ্জি পরেই বের হয়ে গেছে। যেটাই হোক, ওর মতো তো আর করা যাবে না। তো আমরা তো এভাবেই নর্মালি চলি, আমরা এভাবেই চলবো। তো কথা বলতে বলতে আমি বাসার একদম কাছে চলে আসছি। আর এতটুকু রাস্তা হেঁটেই আমার বাসায় যেতেই হবে। এতটুকু রাস্তার জন্য আমি আর রিক্সা নিই নাই। তো আজকে আমার যেই বেশ, আমি ওড়না দিয়ে যেভাবে মুখটা পেঁচাইছি, আমার মনে হচ্ছে বেঁচে গেছি। মুখটা বেঁচে গেছে, আমার চোখটা বেঁচে গেছে। আজকে আর মাথা ব্যথা ওঠে নাই, তবে খুবই দুর্বল আর খারাপ লাগতেছে ঠান্ডা পানি প্রচুর খাওয়াতে। আর মাথার মধ্যে কালকে ঠান্ডা পানি ঢালছে ইচ্ছা মতো, এর জন্য। এই যে এগুলো দেখেন, পোলাপাইনগুলো এত বান্দর, গাছের মধ্যে কিভাবে উঠে বসে আছে দেখছেন? মনে হচ্ছে যে ওরা এখানে উঠে বাতাস লাগতেছে। তো চলে আসছি ঘরে। বাতাস প্রচণ্ড গরম, ঘরের আবহাওয়া একদমই গরম। আমি ফ্যান ছেড়ে দিচ্ছি কিন্তু কোনো কাজ হইতেছে না। 2টা জানালা খুলে দিচ্ছি, তাতেও কোনো কাজ হচ্ছে না। আজকে দক্ষিণ সাইড থেকে কোনো বাতাসই আমরা পাচ্ছি না। তো কোনো মতো শুধু শরীরের ভাবটা বের করার জন্য ফ্যানটা ছাড়লাম। তো আজকে আমার কোনো এনার্জি নাই, আমি এখন কোনো গোসলই করব না। আমি এখন রেস্ট নিব। শরীরের গরমটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, আমি চিন্তা করতেছি গোসল না করেই ঘুমাবো। গোসল করব না, গোসল না করে আগে ঘুম দিব। শরীর খুব দুর্বল। আপনাদের সাথে ঘুম থেকে উঠে আবার কথা বলতেছি। একদমই টানা একটা ঘুম দিছি 5:30 পর্যন্ত। আম্মা মাঝে একবার ডাকছে, উঠি নাই। তারপরে ঘুম থেকে উঠে গোসল করছি। গোসল করে আগে আসরের নামাজ পড়ছি। তারপরে নামাজের পরে বেশি টাইম ছিল না, 6:30টার মধ্যে আজান দিয়ে দেয় মাগরিবেরটা। তো আমি বারান্দায় গিয়ে দাঁড়ায় আছি মাগরিবের আজানের জন্য, যাতে এই অজুর মধ্যেই আমি মাগরিবের নামাজটা পড়তে পারি। ওয়েট করছিলাম। এটা আমাদের ছোট্ট বেবিটার রুম। ও আজকে বাসায় নাই, অনেক দিন ধরে বাসায় নাই। তো এই রুমটাতে আসলে একটু ভাল লাগে, ওর কথা মনে পড়ে। ওর বারান্দা, আমি এই বারান্দার মধ্যে প্রায় এসে ওকে নিয়ে দাঁড়ায় থাকতাম। ও রাস্তাঘাট দেখতো, নিচে গাড়ি ঘোড়া কুকুর দেখতো। তো আজকে আমি একা এখানে দাঁড়ায় আছি, আজানের জন্য অপেক্ষা করতেছি। তো আপনাদের সাথে আর বেশি দূর মনে হয় ভিডিও আজকে কন্টিনিউ করতে পারবো না, তাই এতটুকু পর্যন্তই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। মাগরিবের আজান দিবে, তারপর আমি ইফতার করব, রেস্ট নিব। তো আজকে বিদায় নিচ্ছি। সামনে হয়তো আপনাদের সাথে একটু লং ভিডিও শেয়ার করব, যদি শরীর ভালো লাগে। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।